আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। রোহিঙ্গা ইস্যুতে বড় প্রতিবেশীদের আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার প্রধান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার ১৬ নভেম্বর ঢাকার একটি হোটেলে বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, গত ৮ বছরে আমাদের বড় প্রতিবেশীদের কাছ থেকে আমরা যতটা সমর্থন আশা করেছিলাম তা আসেনি। প্রশ্ন আসে, চীন কেন বাংলাদেশের পক্ষে সমস্যা সমাধানে এগিয়ে আসছে না? কারণ বঙ্গোপসাগরের জন্য মিয়ানমার তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতও মনে করে কালাদান প্রকল্প গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। উল্লেখ্য, কালাদান সড়ক প্রকল্প পূর্ব ভারতের কলকাতাকে সমুদ্রপথে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে সমুদ্র বন্দরের সঙ্গে সংযুক্ত করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভূ রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে। আমি কাউকে দোষারোপ করছি না, সবাই নিজের স্বার্থ দেখে, কিন্তু এটা রোহিঙ্গা ইস্যুতে আমাদের স্বার্থের সঙ্গে মিল আছে বলে মনে হয় না, এবং যার জন্য বিষয়টি দীর্ঘায়িত হয়েছে এবং টানেলের শেষে কোনো আলো দেখা যাচ্ছে না। তৌহিদ হোসেন বলেন, এটি খুব দ্রুত এবং খুব সহজে সমাধান হবে বলে আমি মনে করি না। তবে একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, তা হলো এই সমস্যার সমাধান না হলে এটি বাকি বিশ্বের জন্য সমস্যা হয়ে উঠবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর তরুণদের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম যাদের ভবিষ্যতের কোনো আশা নেই, তারা অলস বসে থেকে অন্যরা কি করছে তা দেখবে, এটা হতে পারে না। একটা সময় আসবে যখন তারা শুধু বাংলাদেশের জন্য নয়, আমাদের প্রতিবেশী ও অন্যান্য দেশের জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে। সত্তর রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশী আটক থাইল্যান্ডে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপ থেকে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের দাবি, এসব অভিবাসীরা মিয়ানমার থেকে পালিয়ে সমুদ্রপথে থাইল্যান্ডে প্রবেশের চেষ্টা করেছে। ৩০ শিশুসহ মোট ৭০ জন রোহিঙ্গা অভিবাসী শনিবার ফাং এনগা প্রদেশের উপকূলে পৌঁছায়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বহিরাগত হিসেবে চিহ্নিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে অমানবিক নির্যাতনের শিকার। মূলত এই কারণেই তারা মিয়ানমার থেকে পালিয়ে আশপাশের অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে। ইতিমধ্যেই বাংলাদেশের ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ফাংএনগা প্রদেশের পুলিশের কমান্ডার সোমকানে ফতিসরি রয়টার্সকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিবাসীরা স্বীকার করেছেন যে তারা মুসলিম, তবে রোহিঙ্গা কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবছর সমুদ্রপথে মিয়ানমার থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করে রোহিঙ্গারা। বছরের পর বছর ধরে জাতিগত নির্যাতনের শিকার এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা করছেন। মিয়ানমারে তাদের অবৈধ হিসেবে গণ্য করায় তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন। এক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে উপকূল অঞ্চলগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন রোহিঙ্গারা। ছোট ছোট কাঠের নৌকা ব্যবহার করে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন দেশের উপকূলে অভিবাসীদের বহর